অলিউল্লাহ নোমান, জুলাই সনদের প্রতি একটা অশ্রদ্ধা হয়ে গেল কিনা? বিএনপি যেখানে এত বড় একটি দল, বিএনপির এত নারী নেত্রী, আমরা চেয়েছিলাম যে এবার অন্তত আমরা দেখব যে অনেক নারী নেত্রী নমিনেশন পাচ্ছে বিএনপিতে, কিন্তু সেটা আমরা দেখলাম না। আমরা বিএনপি নেতাদের কাছে অনেক কারণ শুনি, জামাতের কাছেও আমরা অনেক কারণ শুনি, জামাত ইসলামের কাছেও। কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে জামাত ইসলামী কিন্তু জুলাই সনদের জন্য এত বেশি লড়াই করেছে, মানে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতেই হবে সেই কথাটি বলেছে। এই কথাটি বলার পর জুলাই সনদ ভঙ্গ জামাত ইসলামী নিজেই করলো নাকি, যেখানে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে? আমি একটু এখানে অ্যাড করে রাখি, আমি একজন নেতার সাথে কথা বলছিলাম এই বিষয়ে। তিনি বললেন, যিনি আসলে এই আলোচনায়ও গেছেন, জুলাই সনদ সংস্কার কমিশনেও তিনি অনেকবার গেছেন বৈঠকে। তাকে যখন আমি জিজ্ঞেস করছিলাম, তিনি বলছিলেন যে জুলাই চার্টার এটা তো পরবর্তীতে আমরা 5% এটা পরবর্তীতে, কিন্তু আমি আপনাকে নিশ্চিত করছি, আপনি নিজেও সাংবাদিক হিসেবে জানেন যে এটা কিন্তু প্রত্যেকটা দলেরই এবার 5% মানার কথা ছিল, যে নারী প্রার্থী দেওয়া হবে 5%। তো সেই জায়গা থেকে একটি প্রশ্ন আপনার কাছে, তাহলে এটা জুলাই চার্টারের প্রতি অশ্রদ্ধা হয়ে গেল কিনা? দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাজ পার দিস চার্টার কখনোই কি আসলে কোনো দলের নেতা বলতে পারেন কিনা যে নারী প্রধানমন্ত্রী হতে পারবে না? ধন্যবাদ আপনাকে। কোনো দলের নেতা নারী প্রধানমন্ত্রী হতে পারবেন না, আমার মনে হয় এটা কেউ বলে নাই। কারণ নারী প্রধানমন্ত্রী হতে পারবে বলে জামাত ইসলামী কিন্তু 2098-এ 4 দলীয় জোট গঠন করছিল। 98 থেকে, এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারা আন্দোলন করছে, নারী প্রধানমন্ত্রীর মধ্যে বলতে এইটা হয়তো ওনার দলের গণতন্ত্রের কথা বলছেন। জামাত ইসলামের গণতন্ত্রের যেটা আছে বা যে বিষয়গুলো আছে, উনি হয়তো এইগুলা এক্সপ্লেইন করছেন। নারী প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা উনি বলেছেন নারী প্রধানমন্ত্রী হতে পারবেন না। যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বেগম খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়া তো নারী হিসেবে প্রধানমন্ত্রী ছিলেন, যে 4 দলীয় জোটে ওনারা ছিলেন, তখন বলছে এটা ওনাদের ব্যাপার। কিন্তু জামাত ইসলামী এটাতে বিশ্বাস করে না যে নারী প্রধানমন্ত্রী হতে পারবেন। তো এই জায়গা থেকে আমি জানতে চাইছি, এমনকি জামাত ইসলামী যারা নারী নেত্রী, যে সংগঠনের সাধারণ সম্পাদক, খুব সম্ভব তিনিও বললেন যে জামাত ইসলামীতে তাদের যে, মানে আমি যতটুকু জানি, জামাত ইসলামীতে তাদের যে কর্মী বা সদস্য সংখ্যা আছে, 43% হয়েছে মহিলা, নারী 43%। তো তাতে করে কি লাভ হচ্ছে? মানে ধরেন নারীরা যে অধিকারের জন্য কথা বলছে, 43% একটা নাম্বার, এই সংখ্যা দিয়ে আমাদের লাভটা কি হচ্ছে? তারা তো নিজেরা কি আসলে অধিকার সম্পর্কে নিজেরা সচেতন নাকি? তারা অবশ্যই সচেতন, তারা যারা আছে তারা অধিকাংশই মানে লেখাপড়া শিক্ষিত। আপনি দেখছেন কালকে যারা গেছিলেন ডাক্তার, প্রফেসর, তারা অবশ্যই লেখাপড়া জানেন, তারা শিক্ষিত, তারা জেনে বুঝে। তারা আসলে পুরুষ নেতাদের দ্বারা প্রভাবিত? কারণ তারা তো বলেছেন যে তারা একজন শিক্ষিত নারী, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রফেসর যারা আছেন, তারা ওইটার দ্বারা প্রভাবিত হবেন না আমি বিশ্বাস করি। তারা নিশ্চয়ই পড়াশোনা করে জেনে শুনেই তারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন এবং জামাত ইসলামী করেন, এবং এই বিশ্বাস জামাত ইসলামীর গণতন্ত্র যেটা আছে এটা বিশ্বাস করি তারা মানে এই সংগঠন, এই রাজনৈতিক দল করে। আচ্ছা।